আসসালামু আলাইকুম। আজকে একটা প্রসঙ্গ গতকাল এটা নিয়ে কথা বলেছি। সেটা হলো যে তিতুমির কলেজকেই বিশ্ববিদ্যালয় বানাতে হবে, এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক। কেন অযৌক্তিক এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন যে গত কয়েকদিন ধরে রাস্তায় আন্দোলন চলছে। তিতুমির কলেজ, ওখানে মহাখালী, আমতলী, যেটা তো এদিকে রাস্তা বন্ধ করে দিচ্ছে। এটা বন্ধ করার ফলে ঢাকা পুরো শহরে যানজট তৈরি হয়েছে। এই সরকারের আমলে কিছু করতে হলে এরকম রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করতে হবে। এই আন্দোলন তো দীর্ঘদিন তারা করতে পারে নাই, আর দাবি আদায়কে এইভাবেই করতে হবে, সেটাকে যৌক্তিকভাবে করা যায় না। তারা কি নিয়ে দাবি করতে পারে সেটা তো গতকাল বলেছি। ঠিক আছে, এখন মূল প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে তাদের দাবি আসলে কতটা যৌক্তিক এবং আসলে এই মুহূর্তে এটা কতটা করা সমীচীন হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। দেখেন, তিতুমির কলেজ সহ 7 কলেজের দাবি ছিল 7 কলেজ সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, যেটা পূরণ হয়েছে। এখন তারা দাবি করছে তিতুমির কলেজকেই মানে ই প্রত্যয়। আমরা তো যারা বাংলা ব্যাকরণ জানি তারা ই প্রত্যয়টা বুঝি। ই প্রত্যয় হচ্ছে কোনো কিছুর উপরে গুরুত্ব আরোপ করা, যে সেটা করতেই হবে, এই বিষয়টাকে জানান দেয়া। মাস্ট, ইংরেজিতে যেটা বলে মাস্ট, অব্লিগেটরি, বাধ্যতামূলক, করতেই হবে, এরকম যদি কোনো কিছু মিন করে সেখানে অবশ্যই ই প্রত্যয় যোগ করতে হয়। তো তিতুমির কলেজকেই বিশ্ববিদ্যালয় বানাতে হবে, এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। এই দাবি কোনোভাবে মানা উচিত নয়। এই দাবি মানলে যেই পরিস্থিতি তৈরি হবে তা আরো ভয়াবহ হতে পারে। এর আগে যেই সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানাচ্ছিল, তখন কেন তারা দাবি করেনি? বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের কোনো রাজনৈতিক দল নেই। যেই দল পালিয়েছে তারা এবং তাদের সাপোর্টরা দিন রাত প্রোপাগান্ডা চালিয়ে এই সরকারকে ডিসক্রেডিট করতে চাচ্ছে বা করে যাচ্ছে। বিরোধী দল দ্রুত ক্ষমতায় যেতে এই সরকারকে ডিসক্রেডিটেড করতে চাইছে বা করে যাচ্ছে। অথচ দেশকে ভালোবাসলে সকল পক্ষের উচিত ছিল এই সরকারকে সময় দেওয়া। আমরা সাধারণ জনগণ এই স্বাধীনতার 54 বছর ধরে দেখে আসছি যে এই দেশটাকে কেউ ভালোবাসেনি। সবাই ক্ষমতায় এসে লুটপাট, রাহাজানি, ছিনতাই, যে যেভাবে পারছে করে গেছে। এই সংস্কৃতির কি পরিবর্তন হওয়া সম্ভব নয়? আপনি দেখবেন আপনার সমাজে একটি ভালো কাজ করতে যাবেন, সবাই আপনাকে পিছন থেকে টেনে ধরবে। তো আমরা তো অনেক দেখলাম, যেমন দেখেন 90-এর স্বৈরাচার পতনের পর মানুষ আশা করেছিল দেশে গণতন্ত্র ফিরে আসবে, কিন্তু 90-এর পরে রাজনৈতিক দলগুলো বরং স্বৈরাচারের বড় স্বৈরাচার হওয়ার পথেই হেঁটেছে। এইবারে আমরা একই পথে হাঁটতে পারি না। দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে দেশটা ছেড়ে দিলে আবার আমরা সেই একই চক্রে পড়ে যাব। যেমন দারিদ্রের দুষ্ট চক্র, যারা দরিদ্র থাকে তারা ওই একই আবর্তে ঘুরতে থাকে। এখন অনেকেই মিষ্টি মিষ্টি কথা বলছে। আমরা এদেরকে 54 বছর ধরেই চিনে আসছি, এবং আমাদের এই চেনাটা যদি ভুল না হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই আমাদের একটা সুযোগ আসছে, এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে। আর আমরা যদি এই সুযোগটা না কাজে লাগাতে পারি, ব্যর্থ হয়, তাহলে এই দেশটার কোনো দিনই আমূল পরিবর্তন হবে না। কারণ এই দেশটাকে মন থেকে ভালোবাসার মানুষের খুবই অভাব। এই দেশটাকে কেউ ভালোবাসে না, কিন্তু এই দেশের টাকা পয়সা লুটপাট করে তারা দেশের বাইরে নিয়ে যেতে এই বিষয়টা খুবই পছন্দ করে। তো আমার এখন মনে হয়, যদি এরকম ধারণা ছিল না, আমার এরকম মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি পতন হয়, তাহলে আবার সেই স্বৈরাচারের ঘাঁটি বাংলাদেশে পরিণত হবে। কারণ উনি ইলেকশন দিয়ে চলে যাবেন, উনি বলেই দিয়েছেন আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি ইলেকশন দিয়ে চলে যাব। আর ইলেকশন দিয়ে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে, তারা সরকারের এখন যে ভঙ্গুর অবস্থা,
এই অবস্থায় যদি কেউ সরকারি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তারা 2 থেকে 3 মাসও টিকতে পারবে না। তাদেরকে আবার সেই স্বৈরাচার যারা আছে তারা এসে তা আন্দোলন করে তাদেরকে নামিয়ে দেবে। তাই আমি বলছি, আপনারা বর্তমান ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন। আপনারা সবাই মিলে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করলে পারে এই দেশ কখনোই সামনের দিকে এগিয়ে যাবে না, বরং অন্যরা এই সুযোগটা কাজে নেবে। আপনারা তো সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে একসাথে বসেছিলেন, এখন আবার আপনারা অনৈক্য করছেন কেন? যে কোনো জাতীয় ইস্যুতে আপনারা এক হয়ে কাজ করেন। প্রয়োজনে নির্বাচনের দরকার কি? আপনারা একটা সবাই মিলে আবার জাতীয় সরকার তৈরি করুন। নির্বাচন কেন দিতে হবে? সবাই মিলেই করেন। যে কাজটা আপনারা করতেন, ইলেকটেড ভাবে করতেন, সেই কাজটাই আপনারা আবার জাতীয় সরকার করেন। দেশটার উন্নয়ন করে, সামগ্রিক একটা সংস্কার করে তারপরে আপনারা আবার ক্ষমতায় আসেন। কিন্তু এই সংস্কার করার সময়টা তো আপনাদেরকে দিতে হবে। এখনো দেখেন, আপনার নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ বাকি। যেমন সেই 15-16 বছর ধরে ভোটার তালিকা হালনাগাদ হয় না। নতুন ভোটার যারা ইয়াং ছিল, সেই সময় যাদের বয়স 3-4 বছর, তারা এখন ভোটে দেওয়ার উপযুক্ত বয়স হয়েছে, সেই ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। অনেকে মারা গেছে, সেইগুলো হালনাগাদ করতে হবে। তারপর অনেকে দেশের বাইরে ছিল, তারা দেশে আসছেন, সেগুলো হালনাগাদ করতে হবে। এখন এইগুলো করতে সময় লাগবে, সময় দিতে হবে। তারপরেও আপনারা দেখবেন প্রশাসনিক অনেক জায়গায় যে আমলারা বসে আছে, তারা সেই স্বৈরাচারের আমলের আমলারা বসে আছে। পুলিশ সমস্ত প্রশাসনে সেই আমলারা বসে আছে, তাদেরকে সংস্কার করতে হবে। যদি সংস্কার না করে আপনারা এই সেটআপের উপরেই আবার নিজেরা ক্ষমতায় আসতে চান, তাহলে কি হবে? এই বিষয়টা তো আমার মনে হয় আপনারা যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, তারা অবশ্যই বিষয়টা বুঝেন। এবং আমি তো আসলে রাজনীতি চর্চা করি না, কিন্তু আপনারা এটা ভালো বুঝবেন যে ওই একই কাঠামোর উপর এসে যদি আপনারা দাঁড়ান, তাহলে অবশ্যই আপনারা টিকতে পারবেন না। আমার কথা এ পর্যন্তই। আর আমি তোমার কলেজের ছাত্রদের আহ্বান জানাবো, তোমরা এই সমস্ত অযৌক্তিক দাবি না তুলে ইউনিভার্সিটির কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, যেমন শিক্ষকদের কি সংস্কার প্রয়োজন, ইউনিভার্সিটির বেঞ্চ, ইলেকট্রিসিটি, অথবা এই ধরনের কোন প্রোগ্রাম থাকলে, অথবা কোনো বিল্ডিং লাগলে, এই ধরনের বিষয়গুলো, ইস্যুগুলো নিয়ে তোমরা আন্দোলন করতে পারো। কিন্তু এখন যেটা করছে এটা পুরোটাই অযৌক্তিক। একটা ইউনিভার্সিটি দিতে গেলে কি কি প্রয়োজন হয়, এই বিষয়টা আগে তোমরা রিসার্চ করো, যে একটা ইউনিভার্সিটির জন্য কি কি কাঠামো প্রয়োজন, কোন ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রয়োজন, এই জিনিসগুলো তোমরা আগে উপলব্ধি করো। সেটা উপলব্ধি না করে তোমরা রাস্তায় আন্দোলন শুরু করছো, ঢাকা শহরে যানজট তৈরি করছো। এটা তো আমার মনে হয় তোমরা এই সরকারকে ডিসক্রেডিটেড করার জন্যই তোমরা মাঠে নেমেছো। আমার মনে হয় মাঝে মাঝে খুবই সন্দেহ হয়, কারণ ছাত্ররূপী অনেক সংগঠন যারা আছে, তারা নেমেই সরকারকে অবমূল্যায়ন করতে চায়, এই সরকারকে অপদস্থ করতে চায়। তাই আমি মনে করি যে তোমরা যদি দেশকে ভালোবাসো, তাহলে তোমরা এই বিষয়টা নিয়ে আরো সজাগ দৃষ্টি রাখবে। আমার কথা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।